সবাইকে লতা কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল রান্না করলাম এই যে কচুর লতা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এটা মৃগেল মাছ, একটা মাছ ছিল, দুটো মাছ ছিল। আমি যে কয়টা লাগবে সেই কয়টা নিয়ে নিয়েছি। মাছের ঝোলটা করব। কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সবগুলো মাছ ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর একটা পাশ হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা শেষ, নামিয়ে নিলাম। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙ্গে, আলু এবং লতাটা দিয়েছি। কয়েকটা লতা দিতে মন চাইলো, সের জন্য দিয়ে দিয়েছি। ঝিঙ্গে কিন্তু যখন খোসাটা ছাড়াবেন তখন একটু বেশি করে ছাড়াবেন। অনেক ঝিঙ্গে আছে খেতে গেলে কিন্তু তেতো লাগে, খোসাটা একটু বেশি করে ছাড়িয়ে নিলে আর তেতো লাগবে না। পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা বাটা দিলাম। যেহেতু বেশ কয়েকদিন হলো খুব গরম পড়ছে, সেজন্য শুকনো লঙ্কা আর দিলাম না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে ঝোলটা করব। ঝিঙ্গাটা আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব, কারণ ঝিঙ্গের মধ্যে থেকে এমনিতে জল বের হবে। এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা আপনারা হাই হিটে রাখবেন। কারণ ঝিঙ্গের যে ভেতর থেকে যে জলটা বের হবে সেটা না শুকিয়ে গেলে মাছের তরকারিটা রান্না করলে কিন্তু তরকারিতে আষ্টে গন্ধ হবে। ঝিঙ্গের একটা আষ্টে গন্ধ আছে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঝিঙ্গে থেকে তেলটা ছেড়ে দিয়েছিল, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল দেওয়ার দরকার নাই, যেহেতু আলুগুলো প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। তরকারিতে ফুটটা এসে গেছে। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আর ঢাকনাটা দেব না। যখন দেখলাম যে প্রায় লতাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। এই ছিল আজকে আমার রেসিপি, লতা, আলু এবং ঝিঙে দিয়ে মৃগেল মাছের ঝোল। দেখুন দেখতে কিন্তু ভালোই হয়েছে। গরম ভাতের সাথে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।